মা, ছেলে ও স্ত্রীকে নিয়ে আবিরের ছোট্ট একটি সংসার ভালোই সুখে শান্তিতে কাটছিল তাদের দিনকাল। কিন্তু হঠাৎই আবিরের যেন কি হলো, সে তার মাকে এমন একটা অনুরোধ করে বসলো যেটা শুনে তার মায়ের পুরো পৃথিবীটা যেন উলটপালট হয়ে গেল। একদিন মা ছেলে কথা বলছে, হঠাৎই আবির তার মাকে বলল, মা, একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? পাগল ছেলে, তুই চাইলে আমি কি না করতে পারি, বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিক্স তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আর কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। আহ, থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে। আরে না না, গ্রামের বাড়ি নয়, তাহলে ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চটা আছে না, ওখানে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকেই থাকবে তোমার মতো, তাদের সাথে গল্প করতে পারবে, খুব সুন্দর সময় কাটবে ওখানে তোমার। আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর অয়ন্ত সারাদিনই স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা, এটাই আমার আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলেই কিন্তু ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন তারা রওনা দিলেন। এক অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, না মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে? তোমার জন্য দোতলা দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। দরজা খুলতেই চমকে গেলেন মা। হ্যাপি বার্থডে টু ইউ। আরে, ওই তো তার নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি মা। এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনে শুভেচ্ছা জানায়নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরকেও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। তুই অনেক বড় হয়ে গেছিস খোকা, কিন্তু এটা এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখনি? বাবার নামে রেখেছি মা, পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না তুই না বৃদ্ধাশ্রম, এমন কি কেউ করে? কান্না ভেজা কণ্ঠে জোরে জোরে মাথা নাড়ছেন মা। আনন্দে যেন আজ কথা বলতে পারছেন না। আয়োজন শেষে ঘুমোতে যাবে, এমন সময় পেছন থেকে মায়ের ডাক, খোকা। হ্যাঁ মা, কিছু বলবে? হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কোটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো! এটাতে তো কাল রাতেই আমি পাল্টে ক্যালসিয়ামের ঔষধ ভরে রেখেছি। তুমি ঘুমাও মা। মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক,
তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের হবে মায়ের। ঘুমের ওষুধ খেতে হবে না। প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে এবং বাবা মার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়।